আজকের ভিডিওতে আমি আলোচনা করব সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে, মানে 3-5-2 যে সিস্টেমটা, কেন মোহনবাগান বারবার 3-5-2 সিস্টেমে খেলছে, 3 ব্যাকে যাচ্ছে, কেন 4 ব্যাকে যাচ্ছে না, সেটা নিয়ে আলোচনা করব। এবার অনেকে মনে পড়তে পারেন ভিডিওটা দেখার পর যে আপনি তো কোচ হয়ে যেতে পারেন, এরকম কমেন্টও আসতে পারে। তো তাদের জন্য আগে থেকে বলে রাখছি, যারা এইরকম একটা ইউজলেস কমেন্ট করে তাদের জন্য, যে এই ভিডিওটা আমি নিজে বানাইনি এবং এটা আমার নিজের মাথার বুদ্ধি থেকে বানানো ভিডিও নয়, কারণ আমার জ্ঞান এতটা নেই। তো আমি পৃথিবীর বড় বড় যে ফুটবল বিশেষজ্ঞ আছে তাদের যে সমস্ত ভিডিও আছে, তারা যেভাবে 3-5-2টাকে এক্সপ্লেন করেছেন, সেগুলো শোনার পর 3-4টে ভিডিও দেখে আপনাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। ফলে এই ভিডিওয়ে যে তথ্য বা নলেজটা আছে, এই নলেজটা আমার নয়, পৃথিবীর বড় বড় ফুটবল বিশেষজ্ঞরা যা বলছে সেইটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। অনেকেই আমাকে কমেন্টে বারবার বলছিলেন যে কেন মোহনবাগান 4 ব্যাকে খেলছে না, 4 ব্যাকে না খেললে এই টিমের কিছু হবে না। তাহলে আমি আপনাদেরকে প্রথমে বলি, আপনার টিমের যে সিস্টেমটা 4 ব্যাক বা 3 ব্যাক, এই দুটো সিস্টেম কিন্তু পুরোপুরি আলাদা। তো আপনাকে প্লেয়ার চুজ করে টিম বানানোর সময় থেকে আপনাকে ডিসাইড করতে হয় যে আপনি কোন সিস্টেমে খেলবেন, সেই অনুযায়ী আপনাকে প্লেয়ার রিক্রুট করতে হয়। আপনি 3 ব্যাক সিস্টেম অনুযায়ী প্লেয়ার রিক্রুট করার পর দুম করে মাঝখানে 4 ব্যাক সিস্টেমে যেতে পারবেন না, কারণ 3 ব্যাক এবং 4 ব্যাক সিস্টেমের বেসিক যে স্ট্রাকচার সেটা কিন্তু পুরোপুরি আলাদা। গতকাল যারা ভারতের ম্যাচটা দেখেছেন, ভারত কিন্তু 4 ব্যাক সিস্টেমে খেলছিল এবং আমাদের এখানে অনেক টিমই 4 ব্যাক সিস্টেমে খেলে। তো আমাদের একটা ভুল ধারণা রয়েছে যে 4 ব্যাক সিস্টেম মানে ডিফেন্সটা অনেক মজবুত, আর 3 ব্যাক সিস্টেম মানে ডিফেন্সটা খুব উইক, 3টে ব্যাক দিয়ে কী করে আটকাবে, 4টে ব্যাক থাকলে তো খুবই ভালো হতো। কিন্তু আমি পুরো যে ভিডিওগুলো দেখলাম এবং বিশেষজ্ঞদের আলোচনা শুনলাম, তাতে বুঝতে পারলাম আমাদের ধারণাটা পুরোপুরি ভুল। অ্যাকচুয়ালি 3 ব্যাক সিস্টেম হচ্ছে ডিফেন্সের বেশি ডিফেন্সিভ সিস্টেম, 4 ব্যাক সিস্টেম তুলনামূলক কম ডিফেন্সিভ সিস্টেম। এবার আপনি বলবেন কিভাবে, বোঝাচ্ছি আপনাকে। দেখুন, যখন আপনি 4 ব্যাক সিস্টেমে খেলছেন তখন আপনার কিন্তু সেন্ট্রাল ব্যাকের জায়গায় দুটো প্লেয়ার থাকছে। দুদিক থেকে আপনার যে উইং ব্যাক দুজন রয়েছে, বা আপনার লেফট ব্যাক রাইট ব্যাক যারা রয়েছে, তারা কিন্তু অ্যাটাক করতে উইং দিয়ে উঠে যাবে, এবং তারা দুদিক থেকে যখন উইং দিয়ে উঠে যাবে তখন সেই ব্যাকটা ফুলফিল করার জন্য মাঝখানে যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আছে আর সেন্ট্রাল মিডফিল্ডার আছে, তারা দুজন কিন্তু কিছুটা হলেও পিছিয়ে এসে ডিফেন্সকে সাহায্য করবে। এবার এটাও হতে পারে যে দুজন পারল না, সেক্ষেত্রে একজন যে সিডিএম আছে সে পিছিয়ে এসে 3 ব্যাক সিস্টেম ফর্ম করবে সেন্টার ব্যাকের সঙ্গে আরেকজন সেন্টার ব্যাক হিসেবে। ফলে 4 ব্যাক সিস্টেমে যদি আপনার ওখান থেকে কাউন্টার আসে, আপনি যখন উঠে যাচ্ছেন আর অপোনেন্ট আপনার থেকে বল কেড়ে নিয়ে অ্যাটাক করে, তখন আপনি 3টে ডিফেন্ডার পাচ্ছেন, যে দুজন সেন্ট্রাল ডিফেন্ডার যারা রয়েছে আর একজন সিডিএম পেছিয়ে এসে আপনার ডিফেন্সকে সাহায্য করছে, মানে 3 ব্যাক আপনাকে ডিফেন্সটা করবে। কিন্তু যখন 3 ব্যাকে খেলা হচ্ছে তখন কিন্তু 3জন ব্যাক তো ওখানে প্রেজেন্ট রয়েছে, তার সঙ্গে অ্যাড হবে দুজন, সেটা হচ্ছে দুটো সাইডের যে উইং ব্যাক আছে, তারা কিন্তু নেমে এসে 5জন মিলে ডিফেন্সটাকে লক করার চেষ্টা করবে, এবং এই 5জন পুরোপুরি ডিফেন্সে নামবে না। 3জন যে সেন্টার ব্যাক আছে তার মধ্যে যে মাঝখানে সেন্টার ব্যাক আছেন, তিনি কিন্তু এগিয়ে যাবেন অ্যাজ এ সিডিএম, তাকে সিডিএমের রোলটা প্লে করতে হবে এবং প্রথম অ্যাটাকটা তাকে নিতে হবে, এবং সে যখন অ্যাটাকটা নিতে পারবে বা পারবে না, মিস করবে, তখন বাকি 2 ব্যাক চেস করার চেষ্টা করবে এবং দুটো উইং ব্যাক কিন্তু পেছন থেকে ভেতরে ঢুকতে শুরু করে দেবে। অতএব ডিফেন্সের ক্ষেত্রে 4জন এবং সামনে একজন, 5জন ডিফেন্সিভ প্লেয়ার পাওয়া যাবে যখন আমরা ডিফেন্স করব। অতএব 5 ব্যাক ডিফেন্স অবশ্যই 3 ব্যাক ডিফেন্সের থেকে অনেক বেশি পাওয়ারফুল। তাই 3 ব্যাক সিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি বেশি ডিফেন্সিভ সিস্টেম। এবার 4 ব্যাক সিস্টেমের সমস্যাটা কোন জায়গাটা রয়েছে, যখন আপনি অল আউট অ্যাটাকে যাচ্ছেন তখন কিন্তু আপনার দুদিকের উইঙ্গাররা অ্যাটাকে যেহেতু সাহায্য করতে যাচ্ছে, আপনার যে মেন সিডিএম তাকে কিন্তু পিছিয়ে আসতে হচ্ছে কিছুটা ডিফেন্সটা আটকানোর জন্য। ফলে আপনার অ্যাটাকটা কিছুটা হলেও প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, কারণ আপনাকে দুটো উইং ইউজ করে অ্যাটাক করতে হচ্ছে। আপনার উইংয়ে কিন্তু ডবল প্লেয়ার রয়েছে, দুজন উইঙ্গার রয়েছে আর দুজন রাইট ব্যাক লেফট ব্যাক দুজন রয়েছে, এরা সকলেই কিন্তু উইং দিয়ে অ্যাটাকটা বা সাইড বরাবর অ্যাটাক করতে আপনাকে হেল্প করবে। কিন্তু যদি আপনি 3 ব্যাক সিস্টেমে খেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 3টে ডিফেন্ডার মাঝখানে যেরকম রয়েছে সেরকম সিডিএম কিন্তু আপনার ফ্রি হয়ে যাচ্ছে, কারণ মাঝখানে সেন্ট্রাল ডিফেন্ডার তখন কিন্তু সিডিএমের রোলটা প্লে করছে এবং আপনার সিডিএমও অ্যাটাকে সাহায্য করতে পারছে। ফলে অ্যাটাকটাও একই সাথে অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে যখন আপনি অল আউট অ্যাটাকে যাচ্ছেন। এই কারণে আপনারা ভেবে দেখুন, যবে থেকে মোহনবাগান 3 ব্যাক সিস্টেমে খেলা শুরু করেছে
তবে থেকে একটা ঝড়ের মতো আক্রমণ তোলে, যে আক্রমণটা কিন্তু আপনারা চট করে অন্যান্য টিমের থেকে দেখতে পাবেন না। এবং প্রত্যেকটা অ্যাটাকের ক্ষেত্রে গোলের কাছাকাছি তারা পৌঁছে যায়। এখন তারা সেটাকে ফিনিশ করতে পারে না, সেটা তাদের পার্সোনালি দক্ষতার অভাবের জন্য। না হলে আমরা কিন্তু বারবার বলেছি যে এই ম্যাচটায় মোহনবাগান 5 থেকে 6টা গোল করতে পারতো, কিন্তু করতে পারলো না। ওই ম্যাচটায় মোহনবাগান 10টা গোল করতে পারতো, কিন্তু করতে পারলো না। তো করতে পারলো নাটা কিন্তু কোচের স্ট্র্যাটেজির ওপর ডিপেন্ড করে না, বা টিমের ফরমেশনের ওপর ডিপেন্ড করে না, এটা আপনার পার্সোনাল ফেলিওর। এবং আপনাদের কিছু তথ্যের জন্য জানিয়ে রাখি যে আর্জেন্টিনা এবং ব্রাজিল কিন্তু এই সিস্টেম ফলো করে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম, কখনো কখনো বা ম্যাক্সিমাম সময় নাম্বার 1 থাকছে গত কয়েক বছরে বেলজিয়াম টিম, তারাও কিন্তু 3 ব্যাক সিস্টেমই ফলো করে। আর যদি আপনারা জানতে চান যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট ফরমেশন বা বেস্ট সিস্টেম কি, তাহলে সেটা জাবি আলোনসো নতুন বলতে পারেন ট্যাকটিক্সটা অ্যাপ্লাই করেছে এবং মারাত্মক রকম সাকসেস পেয়েছে। একটা টিম রেলিগেশন সেভ করছিল, সেই টিমটাকে পরের বছর চ্যাম্পিয়ন করেছে, এবং চ্যাম্পিয়ন শুধু করেনি, একটাও ম্যাচ তারা হারেনি। কিন্তু সেই সিস্টেমটা নিয়েও আমি একটু পড়াশুনো করে দেখলাম, কিন্তু সেই সিস্টেম ভারতে ইমপ্লিমেন্ট করার মতো অবস্থায় এই মুহূর্তে ভারতীয় ফুটবল আসেনি। সেটা খুব টাফ সিস্টেম, এবং একটা প্লেয়ারকে 2টো বা 3টে রোলে খেলতে হয়। তো এই ধরনের সিস্টেম আমাদের এখানে ইমপ্লিমেন্ট করার মতো প্লেয়ারদের কোয়ালিটি নেই, তো ওটা নিয়ে আমি বেকার বলতে যাচ্ছি না। কিন্তু ওটাই এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট সিস্টেম, কিন্তু ওতে খেলার জন্য সেই কোয়ালিটির প্লেয়ারও দরকার। 3-5-2 সিস্টেমের সাকসেসটা কয়েকটা জিনিসের ওপর দাঁড়িয়ে থাকে। প্রথমত হচ্ছে আপনার যে দুজন উইং ব্যাক আছে তাদেরকে কিন্তু প্রপার ডিফেন্সিভ এবং প্রপার অ্যাটাকিং এবিলিটি থাকাটা তাদের মধ্যে ভীষণভাবে দরকার, যেটা তথাকথিত লিস্টন বা মনবীরের মধ্যে অতটা নেই। আশিস রায়কে কিন্তু আপনি আরামসে 3 ব্যাক সিস্টেমে খেলাতে পারেন, কারণ আশিস রায় ওপরে উঠে গিয়ে ক্রস তুলে দেয়, এবং কিন্তু ক্রসটা, হ্যাঁ, ওর ক্রসটা কোথায় যায়, ঠিক জায়গায় পড়ে না, সেটা আমরা সকলেই সমালোচনা করেছি, সেটা আলাদা বিষয়। কিন্তু ও যদি ক্রসটা ঠিকঠাক করতে পারে তাহলে কিন্তু আশিস রায় এই সিস্টেমের সঙ্গে দারুণভাবে ফিট হয়, কারণ ওর ডিফেন্সিভ এবিলিটিটাও খারাপ নয়। একইভাবে জয় গুপ্তা বা সুভাশিসও কিন্তু এই সিস্টেমে উইং ব্যাক হিসেবে খেলতে পারে। এখন সুভাশিস উঠলে নামতে পারে না, নামলে উঠতে পারে না, এটা আমরা সকলেই জানি। তাই সুভাশিস এক্ষুনি উইং ব্যাক 3 ব্যাক সিস্টেমে অন্তত খেলতে পারবে না, 4 ব্যাক হলে সে খেলতে পারবে। এবারে ডিফেন্সিভ এবিলিটির থেকেও ওঠা নামাটা ভীষণভাবে জরুরি, সেই কারণেই লিস্টনকে ওখানে খেলানো হচ্ছে। লিস্টন উঠতেও পারে, আবার যেহেতু স্পিড আছে নামতেও পারে, কিন্তু নেমে কতটা ডিফেন্স করতে পারে এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। এবার 3 ব্যাক সিস্টেমে আপনার প্রপার সিডিএম না থাকলেও যে মেন সেন্টার ব্যাক সে কিন্তু এগিয়ে গিয়ে সিডিএম রোলটা প্লে করে। কিন্তু এখানে আমাদের কি প্রবলেম হচ্ছে, আমাদের দুজন ইন্ডিয়ান ডিফেন্স রয়েছে, আর মাঝখানে যদি একজন ফরেন ডিফেন্ডার থাকে আর সে সিডিএম রোলটা প্লে করতে এগিয়ে যায়, তাহলে কিন্তু সে কোনো কারণে মিস করলে বা সাইড দিয়ে অ্যাটাক হলে, কারণ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার তো আর সাইড দিয়ে ওঠে না, মাঝখান দিয়ে ওঠে। এবার সে যদি মাঝখান দিয়ে উঠে যায় আর কোনো কারণে সাইড দিয়ে অ্যাটাকটা ঢুকে যায়, যে দুটো করতে লিস্টন বা মনবীর যদি ব্যর্থ হয়, তাহলে বাকি দুটো সেন্ট্রাল ডিফেন্ডার আমাদের যারা রয়েছে, সুভাশিস বা এপাশে যেই থাকুক না কেন, তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না ডিফেন্সটাকে প্রপার ওরিয়েন্ট করা। কারণ আপনি ভেবে দেখুন যে মেন যে আমাদের ফরেন ডিফেন্ডার সে একটু এগিয়ে রয়েছে, আর পেছনে 4 জনই রয়েছে, কিন্তু তারা কারা রয়েছে, লিস্টন, মনবীর দুদিক থেকে, সুভাশিস, আর এপাশে যদি ধরেন আশিস রায়। তাহলে এই ডিফেন্স দিয়ে আমরা অপোনেন্টকে আটকাতে পারছি না। এই জায়গাটায় একটা বড় প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বারবার বলছি ডিফেন্সের প্রবলেম আছে, ডিফেন্সের প্রবলেম আছে। ডিফেন্সের অ্যাকচুয়ালি কী প্রবলেম আছে, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি ডিফেন্সের প্রবলেম। তো এই 4টে প্লেয়ারের যদি ডিফেন্সিভ এবিলিটিটা বাড়ানো যায় বা ডিফেন্সিভ ভালো কোয়ালিটির প্লেয়ার এখানে ইউজ করা যায়, তাহলে এই সিস্টেমটা ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম, মোহনবাগান কেন, যে কোনো টিমের জন্য। এবং পিছিয়ে পড়লে কোনো কারণে এই সিস্টেম ইউজ করে অল আউট অ্যাটাক করলে গোল তুলে নিতে বেশি সময় লাগে না, যেটা আমরা ব্যাঙ্গালোর ম্যাচে দেখেছিলাম। আর এই সিস্টেম ফেল করলে যে খুব তাড়াতাড়ি গোল খেয়ে যাওয়া যায়, সেটা আমরা দেখেছিলাম নর্থ ইস্ট ম্যাচে। আর 4 ব্যাক সুবিধে, মানে 4 ব্যাক সিস্টেমটা এখানে আমাদের সুবিধে মনে হয় কেন জানেন, 4 ব্যাক সিস্টেমে যে দুটো ধারে আমরা দুটো ব্যাককে ইউজ করি, তারা কিন্তু প্রপার ব্যাক থাকে, ফলে তারাও নেমে এসে 4 ব্যাকের ক্ষেত্রে একটা 4টে ডিফেন্ডারের রোল প্লে করে।
আর আমাদের এখানে যে দুজন মানে উইং ব্যাকরা নামে তারা অ্যাকচুয়ালি ডিফেন্সিভ কোয়ালিটিটা তাদের খুব কম থাকে। সেই কারণের জন্যই আমাদের মনে হয় যে 4 ব্যাক সিস্টেমটা যেন অনেক বেশি ডিফেন্সিভ, অনেক বেশি ডিফেন্সকে জোর দেয়, কিন্তু 3 ব্যাক দিতে পারে না। কিন্তু এই 3 ব্যাক সিস্টেমে দুধারে জয় গুপ্তা বা নিখিল পূজারি বা আশিস রায় এই রকম ধরনের প্লেয়ার খেললে, বা আকাশ মিশ্রাও আপনি বলতে পারেন, যদি এই ধরনের প্লেয়াররা খেলে তখন কিন্তু এই 3 ব্যাক সিস্টেমকে অনেক বেশি ডেডলি লাগে। এবার হাবাস কি করতেন, হাবাস এই 3 ব্যাক সিস্টেমটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতেন। তিনি কি করতেন, একদিকে যদি আশিস রায় খেলে আর একদিকে লিস্টনকে খেলিয়ে দিতেন। কখনো কখনো অমনদীপকে উল্টো সাইডে খেলিয়ে এইদিকে মনবীরকে খেলিয়ে দিয়েছেন। মানে একদিকে যেমন অ্যাটাকিং উইঙ্গার থাকছে আর একদিকে ডিফেন্সিভ উইঙ্গার থাকছে, এই দিয়ে তিনি পুরো জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা করতেন, যার ফলে ডিফেন্সের সময় প্রপার অ্যাটলিস্ট 3 থেকে 4টে ব্যাককে অ্যাটলিস্ট তিনি পেয়ে যেতেন ডিফেন্সের সময়। এখন মলিনা নতুন এসছে, প্লেয়ারদের সম্পর্কে তার ধারণা নেই, এই টুর্নামেন্ট দেখে সে প্লেয়ারদের সম্পর্কে নিশ্চয়ই ধারণা করবে, এবং এরপর আইএসএলে সে কীভাবে খেলায় বা পার ম্যাচ কী ডিসিশান নিতে পারে সেটা দেখলে কিন্তু অ্যাকচুয়ালি মলিনাকে জাজ করা যাবে। এই ডুরান্ড কাপে তিনি কিন্তু অ্যাকচুয়ালি দেখতে চাইছিলেন যে সমস্ত প্লেয়াররা কিভাবে খেলে, বিভিন্ন রোল তাদেরকে দিলে তারা সেই রোলটা কিভাবে হ্যান্ডেল করে। এবার কেউ যদি হ্যান্ডেল করতে না পারে সেটা ফেল হবে, যেমন আশিস রায় সেন্টার ব্যাকের রোল প্রপারলি করতে পারেনি, সেই জন্য সেই জায়গাটা ফেল হয়েছে, সেটা থেকে তিনি শিক্ষা নিশ্চয়ই নিয়েছেন। তো দেখা যাক কী হয় আইএসএলে। তো আশা করি আমি আপনাদের কাছে 3 ব্যাক সিস্টেমটার সুবিধে অসুবিধে সব কিছু আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারলাম। আর যারা শুধুমাত্র ওই ট্রান্সফার নিউজ বা ওই দেখতে হয় দেখে বা মাঠে গিয়ে লাফালাফি করবে বলে ফুটবলটা দেখে, তাদের নাও ভালো লাগতে পারে। যারা ফুটবলটা বুঝতে চায়, যারা ফুটবলটা বুঝে দেখেন, তাদের আশা করি এই আলোচনাটা ভালো লাগবে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।